উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে নিয়ে এসেছি আর্টিকেলের একটা দুর্দান্ত ক্লাস। যারা আর্টিকেল সম্পর্কে এখনো স্বচ্ছ ধারণা বা স্বচ্ছ ভাবমূর্তি নেই, তাদের জন্যই মূলত এই ক্লাসটি উপস্থাপন করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকেও ধন্যবাদ। সো আজকে সময় নষ্ট না করে আমরা আর্টিকেল ক্লাসটা শুরু করব। সো আর্টিকেল কি জিনিস এবং আর্টিকেল কয় প্রকার হয়, কেমন ভাবে বাংলা বাক্যে আমরা ইংরেজি বাক্যে ব্যবহার করব, এই সমস্ত কিছু আমরা আজকে তোমাদেরকে বোঝাবো। রাইট? মনে করো এটা ক্লাস অফলাইনই চলছে, অনলাইনে কোনো ক্লাস চলছে না। সো ডোন্ট বি হেজিটেট, কোনো রকম ভাবে যে হেজিটেট হবে না যে আমি কি করছি না করছি, জাস্ট একটু শুনে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। রাইট? আচ্ছা দেখো, প্রথমেই বলতে গেলে আর্টিকেল কটা হচ্ছে? দুটো। যেটা জানার সেটা আমরা জানবো, যেটা বোঝার সেটা আমরা বুঝবো। আলুর ইংরেজি কি? পটেটো। এটা জানা না বোঝার? জানার। স্যার আলুর ইংরেজি পটেটো কি হলো বুঝিয়ে দেন, পারবো আমি? যেটা জানার সেটা জানতে হবে। এবার আমি যদি বলি যে ধরো সূর্যালোকের উপস্থিতিতে গাছ কিভাবে তার খাদ্য শোষণ করে বা খাদ্য তৈরি করে, এটা জানা না বোঝার? বোঝার। তাহলে আমাদের যেটা জানা সেটা জানবো, যেটা বোঝার সেটা বুঝবো। আর্টিকেল দুই প্রকার, ডেফিনাইট আর্টিকেল আর ইনডিফিনাইট আর্টিকেল। রাইট? পরীক্ষায় কিন্তু আসবে না যে আর্টিকেল কয় প্রকার লিখো, কি কি, আসবে না। তাই এটাকে নিয়ে তো মাতব্বরি আমরা করবো না, শুধু জানবো, এটা শুধু জানকারি নেবো। কি নেবো? ডেফিনাইট আর্টিকেল আর ইনডিফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল হয় একটা দি, আর ইনডিফিনাইট আর্টিকেল হয় এ আর এন। কখন দি আর কখন এ আর এন বসবে, জাস্ট এইটুকু আমরা জানবো। যেটুকু জানার সেটুকু আমরা জানবো। গট ইট? বুঝতে পারছো? আগে আমরা এই দুটো বাক্যকে দেখবো। রাইট? আই ওয়ান্ট ড্যাশ পেন আর আই ওয়ান্ট ড্যাশ রেড পেন। তার আগে বলে দিই তোমাদেরকে, ভালো করে বুঝে নাও। আমরা সবাই জানি ভাওয়েল কটা আছে? পাঁচটা আছে। এ ই আই ও ইউ। এবার এ ই আই ও ইউ দিয়ে যখন কোনো ওয়ার্ড গঠিত হয়, মনে করো আউল, ও ডাব্লিউ এল, আউল। মনে করো আবার বললাম কি, আপল, এ ই আই ও ইউ থাকবে, এলিফ্যান্ট। এইগুলো সবই কিন্তু ভাওয়েল দিয়ে তৈরি হচ্ছে। যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়েল থাকে, সেখানে আমরা কি বসাবো? অ্যান বসাবো। তাহলে কি বসাবো? অ্যান। তাহলে প্রথম লেটার কি থাকতে হবে? প্রথম লেটার ভাওয়েল থাকতে হবে। প্রথম লেটার কি থাকতে হবে? ভাওয়েল থাকতে হবে। ভাওয়েল থাকলে আমরা কি বসাবো? অ্যান বসাবো। মনে থাকবে? তাহলে এ ই আই ও ইউ থাকলে কি বসাবো? অ্যান বসাবো। রাইট? ভালো করে মনে রাখবে। আর এমন তো নয় যে কোনো লেটার, কোনো ওয়ার্ড আছে যেটা ভাওয়েল দিয়ে তৈরি। সব লেটার কি ভাওয়েল দিয়ে তৈরি? আপনি ভাওয়েল দিয়ে শুরু হয়, কনসোনেন্ট দিয়ে থাকতেও তো পারে, থাকবে তো, অবশ্যই থাকবে। যেমন ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। এটা কি ভাওয়েল? নিশ্চয়ই ভাওয়েল না, এটা কি কনসোনেন্ট। এটা যদি কনসোনেন্ট হয়, তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে কি হবে? এ হবে। এ হবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে, ভিও ডব্লিউ, ভাওয়েল দিয়ে শুরু হলে হবে এ, সরি এন, আর কনসোনেন্ট দিয়ে এ হবে। মনে থাকবে? তা তুমি বলো, ভাওয়েল দিয়ে শুরু হলে কি হবে? গুড গার্ল। কনসোনেন্ট দিয়ে শুরু হলে কি হবে? এ। মনে থাকবে? আচ্ছা, এবার দেখো, এমন কিছু জায়গা আছে যেখানে দি এর ব্যবহার করব ডেফিনাইট আর্টিকেল। আমরা ইনডেফিনাইট আর্টিকেল নিয়ে বুঝলাম, শুধু জাস্ট বুঝে যাও, সিম্পল ভাবে বুঝে যাও। ডেফিনাইট আর্টিকেল মানে কি? যেটাকে নির্দিষ্ট করে বোঝায়। ডেফিনাইট মানে কি? নির্দিষ্টভাবে, কনস্ট্যান্ট। মনে করো আই ওয়ান্ট ড্যাশ রেড পেন। মনে করো এখানে অনেকগুলো কলম আছে, তার মধ্যে একটা কলম আছে যেটা লাল রঙের। কি বললাম বুঝতে পারছো বাবু? হ্যাঁ কি না? তো আমি বলছি যে আমি ওই লাল পেনটি চাই। তোমাকে আমি যদি বলি যে তুমি আমাকে একটা পেন দাও, তা তুমি আমাকে যে কোনো একটা পেন দেবে। একটা পেন দাও তো, তার মানে কি? তুমি এলেন স্যার, এলেন, পাঁচজন দেওয়ার জন্য মারামারি করবে, হ্যাঁ কি না? কিন্তু আমি যদি বলি এই লাল পেনটা দেখি, তুমি কি আমাকে কমলা পেনটা দেবা? তার মানে কি? এই লাল পেনটাকে আমি নির্দিষ্ট করে বলেছি কিন্তু আমি। তাই এখানে আই ওয়ান্ট মানে কি? চাই, চাওয়া। রাইট? আই ওয়ান্ট ড্যাশ রেড পেন। তাহলে পেনটা কি হতে হবে? রেড হতে হবে। নির্দিষ্ট করে বলেছি তো আমি। তাহলে আই ওয়ান্ট নির্দিষ্ট করে বললে ডেফিনাইট আর্টিকেল অবভিয়াসলি হবে। তাহলে কি করব?
দা। বুঝতে পারছো? যদি কেউ না বোঝো আমাকে বলবে স্যার আমি বুঝতে পারলাম না, কেমন? আর না বুঝে হ্যাঁ কেউ বলবে না কিন্তু, রাইট? বলবে আমাকে আই ওয়ান্ট দা রেড পেন, হলো কি হলো না? এবার এটা দেখো, আই ওয়ান্ট আমি চাই আ পেন, আই ওয়ান্ট আ পেন আমি একটা পেন চাই, এখানে যদি এ বসাও অবভিয়াসলি হবে। আই ওয়ান্ট আ পেন আমি একটা পেন চাই, পেনটা নির্দিষ্ট করে বলেনি কিন্তু, কি বললাম বুঝতে পারছো? এটা গেল একটা বেসিক থট, চিন্তা, একটা আর্টিকেল সম্পর্কে একটা বেসিক ধারণা। তাছাড়াও আরো কিছু কনস্ট্যান্ট দেখাচ্ছি। মনে করো আর্টিকেলের ক্লাস কিন্তু আমাদের অলরেডি আগে হয়ে গেছে, আর্টিকেলের ক্লাস কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে গ্রামার সেকশনে আর্টিকেল ক্লাস তুমি দেখতে পাবে, কি বললাম বুঝতে পারছো? ডিটেলস ওখানে আছে কিন্তু। এবার আর্টিকেল ডেফিনাইট আর্টিকেল যেটা আছে, ডেফিনাইট আর্টিকেল মানে দি। এবার দেখো নির্দিষ্টভাবে আমরা কোনো কাজ যখন করছি, আবার ধরো তোমাকে আমি বলছি, ধরো কোনো জিনিস হয়তো পৃথিবীতে খুবই রেয়ার, কনস্ট্যান্ট আছে, ইউনিক আছে। মনে করো সান, সান কি এ সান হবে? দা সান হবে। এরকম এ সান হয় না, সান তার একটা দুটো হয় না, যে আমাদের কি বলবো, খাপড়ের শান আলাদা, কুরুনাহারের শান আলাদা, আমাদের সূর্য আজকে দেবো না তোরা কাপড় কাচবি না, হ্যাঁ কিনা? এরকম তো কিছু নয়, শান তো একটাই, তাহলে কি হবে? দা শান। এবার কোনো ধরো নদী একটা, গঙ্গা, GNGA গঙ্গা, গঙ্গার আগে কি হবে মা? দা গঙ্গা। তাহলে আমরা দাটা কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস একটা নির্দিষ্ট করে থাকবে, আর যখন কাউকে ইন্ডিকেট করবে, যখন কাউকে কি করবে, যখন কাউকে বোঝাবে, নির্দিষ্টভাবে বোঝাবে। যেমন আই নো ড্যাশ বয়, যদি এখানে করো আই নো আ বয় এটাও হবে, যদি কেউ করো আই নো দা বয় এটাও কিন্তু হবে, না হওয়ার কিচ্ছু নেই। আমি ছেলেটাকে চিনি, তার মানে কি? আমি ছেলেটাকে চিনি তার মানে কি? নির্দিষ্ট ছেলে বোঝাচ্ছে, আমি ছেলেটাকে চিনি, আই নো দা বয়। আর আমি একটা ছেলে চিনি, তাহলে আই নো আ বয়, এটাও কিন্তু হবে। তবে অবভিয়াসলি চেষ্টা করবো দাটা বসানোর, রাইট? আচ্ছা, এটা গেল একটা মোটামুটি আইডিয়া। এবার দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে ব্যতিক্রম আছে, আছে কি নেই? স্যার আপনি বলেছিলেন, যেমন ধরো আমি বলছি যে একটা বাক্য আমি দিয়েছিলাম এর আগে, যে আই ওয়ান্ট মোর ড্যাশ আওয়ার, HOUR আওয়ার, আওয়ার মানে কি? ঘন্টা। তাহলে স্যার আপনি যে বললেন, তাহলে এখানে আমি তো অবভিয়াসলি আমার কথা অনুযায়ী কি বসাতে পারি? এ বসাতে পারি তো। কিন্তু দেখো আওয়ার, এই আওয়ার অ্যাকচুয়ালি আমরা কেউ হাওয়ার বলি না কিন্তু, স্যার আর কত হাওয়ার আছে বলি আমরা, স্যার আর কত আওয়ার আছে, হ্যাঁ কি না? তাহলে এইচটা কি? এইচটা কি? এইচটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে সবসময় আমরা কি বসাতে চাই? এ বসাতে চাই। কিন্তু আমরা এখানে এ বসাবো না, এর জন্য কি হবে? অ্যান হবে। কেন? কারণ এর সাউন্ডটা উজ্জ্ব থাকে, সাইলেন্স থাকে, এটা ভাওয়েলের মতো লাগে, আওয়ার এটা বলি, এটা সাইলেন্ট থাকে। যেমন ধরো নলেজ, KNOWLEDG, নলেজ মানে কি মা? জ্ঞান। তাহলে এখানে কেউ বলে নলেজ বলে, সেরকম এটাও কিন্তু হাওয়ার কেউ বলে না, এটা কি বলে? আওয়ার। যার জন্য এইচটার কোনো দাম নেই, নামেই এইচটা আছে। এই ওটা হচ্ছে কি? ভাওয়েল, যার জন্য কি হলো? অ্যান হলো। কি বললাম বুঝতে পারছো? তো মোটামুটি একটা বেসিক আর্টিকেল সম্পর্কে আইডিয়াস তোমাদের দিলাম। আর এ এন্ড দি ডেফিনাইট আর্টিকেল, এটা ভাওয়েল থাকলে সবসময় অ্যান, কনসোনেন্ট থাকলে এ বসাবে। ডেফিনাইট আর্টিকেল কোনো জিনিস কনস্ট্যান্ট থাকলে, যে কোনো জিনিস হয়তো সান, গঙ্গা, কোনো ধর্মগ্রন্থ বা কোনো জিনিসকে ইন্ডিকেট করছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার আগে আমরা দি বসাবো। কি বললাম বুঝতে পারছো? তো আমরা এইগুলো করব। তো আর্টিকেলের ক্লাস যদিও ইউটিউব চ্যানেলে আছে, তবুও তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটু আলোচনা করে দিলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখবে। আর সবাই ভালো থাকবে, আজ এইটুকুই আর্টিকেলের জন্য। পরবর্তীকালে নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। সবাই ভালো থাকবা, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।